হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছেন। আমি মাছ রান্না করব শুধু 2টা উপকরণ দিয়ে, শুধু কাঁচা লঙ্কা বাটা আর জিরে, হলুদ, লবণ, এগুলো তো লাগবেই। মাছটা বাজার থেকে এক আটটি কলমি শাক কিনে নিয়ে আসছিলাম। এনে শুধু আগাটা ছিঁড়ে নিয়ে ভেজে খেয়েছিলাম, আর বাকিটা এভাবে ঝুলিয়ে রাখছিলাম। দেখেন, আবার নতুন করে 2-1 দিন পর এটাও খাওয়া যাবে। রান্না করতে পারে না এমন কোনো মানুষ নাই। রান্না করতে পারে, সবাই রান্না করতে পারে। শুধু আমি রান্নাটা করছি শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আলুটা ভালো, শুধু একটা আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে, হলুদ দিয়ে আপনি মাছটা জল দিয়ে দিব। জল দিয়ে তারপর আপনি মাছটা দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। এভাবে দিয়ে শুধু জিরা বাটাটা দিয়ে নামাবো। আর এই খুব সহজ রেসিপি, আমার কাছে ভালো লাগে। জানি না আপনাদের রান্না করলে কেমন লাগে, রান্না করে দেখবেন। তো আমার কাছে ভালো লাগছে রান্না করে, শুধু সহজ, মানে কম সময়ে অল্প উপকরণে রান্নাটা করে নিলাম। এগুলো ভালো করে ভিজিয়ে জল দিয়ে আপনার মাছগুলো, আলুগুলো দিয়ে আর নামানোর আগে একটু জিরে বাটাটা দিয়ে এইভাবে মানে নামিয়ে নিলেই হয়ে যাবে আপনার রান্না করা। রান্না সবাই করে, পেঁয়াজ, রসুন, আদা, অনেক মশলা দিয়ে কিন্তু অনেক রান্না করে, কিন্তু বেশি মশলা খাওয়াটা তো ঠিক না। বেশি তেল বা মশলা এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমিও খাই না সেটা ঠিক না, কিন্তু কম খাওয়াটাই বেটার ভাবি। দেখেন, কাঁচা লঙ্কা বাটা দেওয়া তো ঝোলের কালারটা কেমন যেন মানে লাগছে ক্যামেরায় দেখতে। এই যে জিরাগুলো বাটাটা দিয়ে নামিয়ে নেবো, হয়ে গেছে শুধু ঝোলটা। মানে 5 মিনিটের রান্না, অল্প উপকরণ দিয়ে জিরা বাটাটা দিয়ে নামিয়ে নিলে ভালো লাগবে। দেখবেন আপনারা চেষ্টা করে, মানে পেঁয়াজ রসুন বাদেও রান্না করলে ভালো লাগবে।